नमस्कार बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करब एकदम मुचमुचे और दारुण टेस्टी मोचार चप। एर जोन्नो आमी एखाने मोचा भालोभाबे कुचिए धुए निएछि और दुटो आलू दुखाना करे धुए निएछि। एबार एकटा प्रेसार कुकारेर मध्य कुचोना मोचा दिए देब और ओर मध्य दिए देब केटे राखा आलू और मोचा दिए ओर मध्य दिए दिচ্ছি 1 ग्लास जल, हाफ चामच लवण और हाफ चामच हलुद गुঁড়ো दिए एकटु मिशिए निয়ে আমি এটা 3 থেকে 4টে সিটি দিয়ে দিতে দেব। সিটি পড়ে গেলে আলু আর মোচা জল থেকে ছেঁকে নিয়ে একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এবার একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল, হাফ চামচ জিরে আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলো ভালোভাবে ভেজে নিয়ে আমি এবার একটা জায়গায় তুলে নিয়ে ক্রাশ করে নিচ্ছি। এরপর ওই জিরে রাখা মোচা আর আলুটা এবার ওর মধ্যে একে একে গ্রেট করে রাখা আদা, হাফ চামচ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ চিনি, ক্রাশ করে রাখা লঙ্কা আর সিদ্ধ করা ছোলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চপের পুরটা তৈরি করে নেব। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এখানে চপের পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় পুরটা ঢেলে নেব। চপের পুরটা ঠান্ডা হতে দিয়ে ব্যাটারটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি বেসন। এবার বেসনের মধ্যে আমি কিছুটা কিছুটা করে জল মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার হাত দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। বেসন ভালোভাবে ফেটানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ লবণ আর 1 চিমটে খাবার সোডা। আবারও খুব ভালোভাবে বেসনটা ফেটিয়ে নেব। এবার ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। সরিয়ে রেখে আমি এখানে চপের পুর থেকে কিছুটা করে নিয়ে একটা পলিথিনেতে চপের যে গোলাকার আকৃতিগুলো তৈরি করে নেব। এখানে পুর থেকে সমস্ত গোলাকার আকৃতিগুলোই আমি একে একে তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে ওই গোলাকার আকৃতি একটা করে নিয়ে ব্যাটারে ডুবিয়ে আমি আস্তে আস্তে তেলে ছেড়ে দেব। এইভাবে 4 থেকে 5টা করে চপ আমি তেলে ছেড়ে দেব। এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। চপগুলো ঠিক ব্রাউন কালার হয়ে এলে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেব। দেখুন কতটা মুচমুচে হয়েছে এখানে মোচার চপগুলো। এইভাবে আমি দেখুন বন্ধুরা এইভাবে আমি সমস্ত মোচার চপগুলোই তৈরি করে নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।